মন্ত্রীসহ তার অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধী কাজ এবং কংগ্রেসের হয়ে ভোট করানোর অভিযোগ নিয়ে সরগরম হরিশ্চন্দ্রপুর বিধানসভা। তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ দলীয় নেতৃত্বের একের পর এক বিস্ফোরক অভিযোগ বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন তার ভাই জম্মু রহমান সহ অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ মন্ত্রীর। শাসকের অন্দরে এই কাজিয়া সামনে আসতেই কটাক্ষ বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচনের দিন হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাজমুল হোসেনের গ্রাম বাগরুয়াতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে মন্ত্রীর লোকেরা কংগ্রেসের ভোট করাচ্ছে, তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। আক্রমণের মুখে পড়েন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী, জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। যদিও মন্ত্রীর ছেলে দাবি করে স্বপন আলী বহিরাগত হওয়া সত্ত্বেও এসে নিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে। পুলিশ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে। তারপরেই প্রার্থী মতিবুর অভিযোগ করে বলেন। অন্যদিকে জেলা পরিষদ সদস্য মর্জিনা বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, ভোট গন্ডগোলের দিন তিনি খুন হয়ে যেতে পারতেন। স্বপন আলী সরাসরি মন্ত্রীর বহিষ্কারের দাবি তুলেছেন। যদিও তাজমুলের দাবি তাকে প্রচারে ডাকা হয়নি, একদিন শুধুমাত্র ফোন করা হয়েছিল। অভিষেক ব্যানার্জি তাকে যেদিন ডেকেছিলেন তিনি গেছিলেন এবং তার ও তার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কেউ প্রমাণ করতে পারবেন না তারা কোথাও কংগ্রেসের ভোট করাচ্ছেন। সমগ্র ঘটনা নিয়ে বিজেপির কটাক্ষ, মালদা জেলায় শূন্য হবে তৃণমূল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখেন, আমি তো কিছু বলবো না, আর কিছু বলতে হবে, না বললে হবে। কেন যে আমাদের যে মোস্তাক আলম এমএলএ আছে, ও নিজে লিখতই দিয়েছে যে আমার জম্মু রহমান, আমার রহমান, আমার আফজাল, আমার লোক। দেখবেন একটা আমি সোশ্যাল মিডিয়াতে একটা দেখি, তো মোস্তাক আলম যখন নিজে বলতে পারে যে আমরা ওরা সব কংগ্রেসের লোক, তো আমি কি বলবো? মোস্তাক আলম নিজে বলছে। अगर भाई देखो, बदनाम उस आदमी को करा जाता है जो आदमी सही होता है, जिसका दाल में कुछ काला नहीं होता। उसका खुद ही दाल में काला है। वो खुद बोलता है कि हमने कुछ नहीं करा, चुपचाप घर पे बैठा हुआ था। अरे भाई, जब पार्टी करा तुमने तो चुपचाप क्यों बैठा हुआ था? आपने तो फोन नहीं करा उनसे, उनको बुलाया? 4 दिन फोन करा, उसको फोन नहीं उठाया उसने। वो ऐसे ही बोल रहा था, मैंने एक बार फोन करा, छुआ नहीं। हमने उसको, अगर अपना मुंह से बोल रहा है वो, जो हम घर पे बैठा हुआ था, जम्मू रहमान भी घर पे बैठा हुआ, घर पे नहीं बैठा हुआ था। वो लोग कांग्रेस का वोट कर रहा था, बी टीम बना हुआ था कांग्रेस का। आप कर रहा था कांग्रेस का नेता को फाइनेंस। मेरा पास सारा सबूत है, एक नहीं 1000 सबूत दूंगा, 1000। जम्मू रहमान के लिए और उसका भाई जो भाटा करता, क्या नाम है उसका, सैफुल्ला के लिए हजारों सबूत दूंगा, हजारों। वो तो बोला ना कोई सबूत नहीं, हजारों सबूत दूंगा। किसको किसको फोन करके मना किया, किसको किसको बोला कांग्रेस का वोट करो, हजारों सबूत है मेरे पास, हजारों। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিষয়টা হচ্ছে, আমি এই দলের টিকিট পাইনি, এটা দুঃখ থাকতেই পারে, কিন্তু আমি দলের কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি দলের বিরুদ্ধে কিংবা কোথাও আজ পর্যন্ত আমি বাড়ি ছাড়া কোথাও যাইনি। আমাকে দল অভিষেক ব্যানার্জি বলেছিল, আমি সেখানে গেছিলাম, আমাকে যেরকম বলেছিল, কিন্তু কোনো প্রচারে আজ পর্যন্ত ডাকেনি। একদিন খালি মিছামিছি একটা ফোন করে বললো আমি আছেন কোথায়, কিন্তু এটা নাই যে কোনোদিন আমাকে সে ডাকলো। বিশেষ করে আজকে আমি নিজের গ্রামে আমি বুথ কেন্দ্রেও যাইনি, কিংবা আমার ভাই যে জম্মু আছে সেও আজ পর্যন্ত কোনো প্রচারে যায়নি, কোনো বুথে কোথাও যায়নি। কিন্তু তা সত্ত্বেও তার নামে ভুয়ো অভিযোগ আজ পর্যন্ত কেউ একটা ছবিতে দেখাতে পারে যে জম্মুর নামে কোথাও যে বলতে পারবে যে কোথাও তা সে কোনো দলের হয়ে অপপ্রচার করেছে? কেউ বলতে পারবে? যদি করতে থাকে তাহলে আমরা সাজাগ্রস্ত। আমি আজকে দেখতে পেলাম যে বহিরাগত স্বপন নামে
যে হঠাৎ করে এসে, আমি তখন বাড়িতেই ছিলাম, এক উস্কানিমূলক করে পুলিশকে ডেকে, পুলিশ যে হিসাবে অন্যায় করে লাঠিপেটা করেছিল এবং লাঠিপেটা করে তাকে ধরে নিয়ে গেছে, মানুষ এতে উগ্র মিজাজ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে তৃণমূল এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছে না, এখন একে অপরের দিকে দোষারোপ করছে, চরম গোষ্ঠীদ্বন্দ্ব। এই যে গোষ্ঠী কোন্দলে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে, তৃণমূল এবার তৃণমূলকে হারানোর জন্য রাস্তায় নেমেছিল। আগামী 4 তারিখে সেটা বোঝা যাবে সেই যাদের বিরুদ্ধে ভোটটা দিয়েছে সেই কোন পক্ষে গেছে। তবে হরিশ্চন্দ্রপুরে যে খবর, সেখানে তৃণমূল হারছে, সহ গোটা মালদা জেলায় তৃণমূল এবার তৃণমূলের বিপক্ষে ভোটটা করেছে এবং তার প্রমাণ তথ্য আমাদের কাছে আছে। চাইলে সেটা আমরা শাসক পক্ষকে, বর্তমান যে শাসক পক্ষকে 4 তারিখের পর আমরা হাতে তুলে দিতে পারবো। তৃণমূল মালদা জেলায় শূন্য হচ্ছে, এই বিষয়ে কোনো আমাদের সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।